মাজারি ভণ্ড বেদাতীদেরকে যদি বলা হয় যে তোমরা মাজারে কেন চাও, মাজারে কেন যাও, মাজারে গিয়ে কিছু চাওয়া তো শিরিক, তখন তাদের একটা কমন উত্তর থাকে যে আমরা তো মাজার জিয়ারত করতে যাই বা সেখানে দোয়া করতে যাই, বা আমরা মাজারে গিয়ে তো মাজারওয়ালার কাছে চাই না, আমরা মাজারে গিয়ে আল্লাহর কাছে চাই। এখন প্রশ্ন হলো, তোমরা যদি জিয়ারতই করতে যাও তবে সেই কবরকে সামনে রেখে কেন দোয়া করো? দোয়া তো করতে হয় পশ্চিম দিকে ফিরে, কবরকে পিছনে রেখে। তোমরা যেটা করো এবং যে পদ্ধতিতে করো সেটা তো অবশ্যই কবর পূজা হয়ে যায়। তারা আরেকটা কথা বলে যে আমরা তো কবরে গিয়ে কবরওয়ালার কাছে চাই না, আল্লাহর কাছে চাই। কে বলেছে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে? দোয়া কবুলের শর্ত বা সময়গুলোর মধ্যে কি মাজার বা কবরের নাম আছে? আল্লাহ রাসূল তো বলেছেন সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে। আল্লাহ রাসূল তো বলেছেন বৃষ্টি যখন হয় তখন দোয়া করতে। আল্লাহ রাসূল তো বলেছে আজান এবং ইকামতের মাঝখানের সময়টাতে দোয়া করতে। আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে আরশ থেকে নেমে এসে বলে, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তাহলে তোমরা মাজারে গিয়ে কেন আল্লাহর কাছে চাইতে হবে? তাহলে তোমরা মাজারে গিয়ে কেন দোয়া করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে তোমরা কবরকে মিলনস্থল বানিও না। তিনি এটাও বলেছেন যে তোমরা আমার কবরকে পূজার স্থান বানিও না। আল্লাহর রাসূল তো বলে গেছেন কখন দোয়া করলে কবুল হয়, কোথায় দোয়া করলে কবুল হয়। তোমরা যে নিজেদেরকে আশিকের রাসূল বলো, এখন কথা হলো তোমরা কোন রাসূলের আশিক? এ আবার কোন রাসূল?